ক্ষণস্থায়ী। প্রিয় বোন আমার, এখনকার সৌন্দর্য নিয়ে অহংকার করছো, তোমার সৌন্দর্য পথে ঘাটে প্রদর্শন করে বেড়াচ্ছ। তুমি ভাবছো আমার রূপ আছে, যৌবন আছে, উগ্র সাজ পোশাকে তা তুমি নিজেকে প্রদর্শন করছো যত্র যত্র। তোমার রূপের ঝলক দেখে হাজারো পুরুষ দৃষ্টিসুখ অনুভব করছে। তুমি কি জানো নিজে তো গুনাহগার হয়েছো, সাথে সাথে কত শত পুরুষকে গুনাহের দিকে টেনে নিয়েছো। তোমার এই রূপ প্রদর্শন কত পুরুষকে ব্যভিচারের দিকে টেনে নিচ্ছে। তোমার জন্য করুণা হয়, তোমার জন্য আফসোস হয়। বলো তো কতদিন তুমি এই রূপ ধরে রাখতে পারবে? 40-50, 40 হলেই তো নারীর রূপ লাবণ্য কুঁচকে যায়। তারপর 90 বছরের বৃদ্ধাও তো তোমার দিকে ফিরে তাকাবে না। এই ক্ষণস্থায়ী রূপ নিয়ে তোমার এত অহংকার। প্রিয় বোন আমার, আল্লাহকে ভয় করো, লজ্জাশীলা হও। লজ্জা নারীর অলংকার। লজ্জাহীন নারী নিকৃষ্ট। অশ্লীলতার জোয়ারে গা ভাসিয়ে দিও না। অশ্লীলতার জোয়ারে তুমি যখন বেপরোয়া হয়ে চলো, তখন সমাজেও বেহায়াপনার ঢেউ ওঠে। আমি বলছি আল্লাহর ওয়াস্তে এবার থামো। থামতে তোমাকে হবেই, না হলে আল্লাহ তাআলার অসন্তুষ্টি থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এই পৃথিবী আল্লাহর। অশ্লীলতা ও বেহায়াপনা যখন কোনো জাতির মাঝে ব্যাপক আকার ধারণ করে, তখন আল্লাহ তাআলা এ অপরাধটিকে সহ্য করেন না। আল্লাহ তাআলা অতীতে কখনো সহ্য করেননি। আল্লাহ তাআলা কওমে লূতকে সবচেয়ে বেশি আযাব দিয়ে ধ্বংস করেছেন। ফিরআউন সবচেয়ে বড় নাফরমান ছিল, সবচেয়ে বড় কাফির ছিল, তাকে শুধু পানিতে ডুবিয়ে মারা হয়েছে। আর সবচেয়ে বেশি বেহায়া ছিল লূত আলাইহিস সালামের সম্প্রদায়। আল্লাহ তাআলা তাদেরকে 5 রকম আযাব দ্বারা ধ্বংস করেছেন। আল্লাহ তাআলার আযাব থেকে তারা কেউ বাঁচতে পারেনি। আজ আমরা যেই পরিমাণে অশ্লীলতা আর বেহায়াপনার প্রসার করছি, তাতে আমরাও কঠিন আযাবের মুখোমুখি হতে পারি। আল্লাহর আযাব গর্জন করছে, বর্ষিত হওয়াটা মাত্র সময়ের ব্যবধান। এই অশ্লীলতা ও বেহায়াপনা থেকে যদি তাওবা না করা হয়, তাহলে আল্লাহ তাআলা এই সমাজকে ধ্বংস করে দেবেন, একে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। আল্লাহ তার ধরণীকে অপবিত্র থাকতে দেবেন না। আল্লাহ তাআলা নিজে পবিত্র, তিনি পবিত্রতাকে ভালোবাসেন। তাই আল্লাহর সন্তুষ্টি পেতে চাইলে নিজেকে পবিত্র করতে হবে। এটি এমন এক পবিত্রতা যা তোমাকে আল্লাহ তাআলার দরবারে মর্যাদার পরোয়ানা পাইয়ে দেবে। আল্লাহ তাআলা বলেন, ওহে আমার বান্দা, আমার কথাটা মেনে নাও। আমি সেই চাঁদের কসম খেয়ে বলছি যেটি সূর্যের পরে আবির্ভূত হয়। আমার যে বান্দা নিজেকে পবিত্র করে নিল, সে সফল হয়ে গেল, আর যে অপবিত্র থাকলো সে বিফল হলো। আল্লাহ তাআলা আরো বলেন, ওহে আমার বান্দিরা, আমি তোমাদের জীবনের কসম খেয়ে বলছি, তোমরা আমার কথাটি মেনে নাও। তুমি যদি নিজেকে আমার নাফরমানি থেকে পবিত্র করে নাও, তাহলে তুমি সফল কাম হয়ে গেলে। আর যদি আমরা অবাধ্যতা করে নিজেকে পঙ্কিল করে ফেলি, তাহলে তুমি বিফল। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি নিজেকে পবিত্র করে নিল, সে সফল হয়ে গেল। যে ব্যক্তি গুনাহের মাঝে ডুবে গেল, সে বিফল হয়ে গেল। যার চোখ থেকে নির্লজ্জতা বের হয়ে গেছে, যে লজ্জাশীলার কাজল চোখে মেখেছে, সে সফল হয়েছে। যার চোখ থেকে অপরের সম্ভ্রমের প্রতি তাকানোর অভ্যাস দূর হয়ে গেছে, সে সফল হয়েছে। দৃষ্টিকে অবনত রাখা যার নসিব হয়েছে, সে সফল হয়েছে। যার কান থেকে গান বাজনার সুতা ছিঁড়ে গেছে এবং হারাম বাদ্য বাজনা ও নর্তকীদের গান শোনা বন্ধ করেছে, সে সফল হয়ে গেছে। আর যে কানের পর্দা উঠে গেছে হারাম গানের জন্য, যে চোখের পর্দা উঠে গেছে বেগানা মেয়েদের দেখার জন্য, সেই কান, সেই চোখ লাঞ্ছিত ও ধ্বংস হয়ে গেছে আল্লাহ তাআলার দৃষ্টিতে। চাই দুনিয়ার চোখে সে যত বড়ই হোক, আল্লাহ তাআলার কাছে সে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলার ক্রোধ তার উপর বর্ষিত হচ্ছে। যার জিহ্বায় তালা লেগে গেছে মিথ্যা থেকে, অশ্লীল বাক্য থেকে, গীবত থেকে, চুগলখুরি থেকে, সে সফল হয়ে গেছে। আর যার মুখের লাগাম খুলে গেছে মিথ্যা বলে, গীবত করে, সে বিফল হয়ে গেছে। যার পেটে হালাল রুজি ঢুকেছে, হারামের দিকে সে ফিরেও তাকায় না, চাই সে একটি শুকনো রুটি ভক্ষণ করুক, সে সফল হয়েছে। আর যে ব্যক্তি পেট ভরার জন্য মিথ্যা বলে, ঘুষ খায়, সুদ খায়, দুনিয়ার দৃষ্টিতে সে যত বড়ই হোক না কেন, আল্লাহ তাআলার দৃষ্টিতে তার জীবন ব্যর্থ হয়ে গেছে। আর মৃত্যুর সময় মানুষ দেখতে পায় সে সফল হয়ে বিদায় নিচ্ছে নাকি বিফল হয়ে। এই মৃত্যুর মাধ্যমে নারীদের কাছে ওই স্পষ্ট হয়ে যায়, পুরুষের জন্য ওই স্পষ্ট হয়ে যায়, আমি সফল নাকি বিফল। যে নিজেকে গুনাহ মুক্ত করেছে সে সফল, আর যে নিজেকে গুনাহ দ্বারা কলুষিত করেছে সে বিফল। বিফল ব্যক্তির পরকালের যাত্রা বড়ই বিপজ্জনক হবে। পরকালের প্রতিটা ঘাটিতে তার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর আযাব।